যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তার ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। মা ফাতেমা রাদিয়াল্লাহু এগিয়ে গিয়ে বললেন, বাবা, দরজার পাশে একজন নতুন মানুষকে দেখলাম। আমি তাকে আগে কখনো দেখিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, বললেন, ফাতেমা, দরজা খুলে দাও, তিনি আজরাইল। তিনি তোমাকে এতিম করতে এসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন, তবু দরজা খুললেন। প্রথমে ঘরে প্রবেশ করলেন হযরত জিবরাইল আলাইহি, এরপর আজরাইল আলাইহি। জিবরাইল আলাইহি বললেন, হে নবী, আজ এমন এক ফেরেশতা এসেছেন যিনি দুনিয়ার কারো কাছে যেতে অনুমতি চান না, কিন্তু আজ তিনি আপনার কাছে অনুমতি চাইছেন। আপনি যদি চান তিনি আপনার রূহ কবজ করবেন, আর যদি চান আপনি কিছুদিন দুনিয়ায় থেকে যেতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, থাকতে চাইলে কতদিন থাকতে পারবো? জিবরাইল আলাইহি বললেন, যতদিন আপনার ইচ্ছা। নবীজি বললেন, তারপর? জিবরাইল আলাইহি উত্তর দিলেন, তারপর একদিন যেতেই হবে, কারণ যার জীবন আছে তার মৃত্যু হবেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন যেতেই হবে তাহলে এখনই আমি আমার প্রভুর সঙ্গে দেখা করতে চাই। আজরাইল আলাইহি তার হাত রাখলেন নবীজির বুকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হচ্ছে যেন আমার বুকের উপর উহুদ পাহাড় রাখা হয়েছে। আজরাইল, তুমি কি রেখেছো আমার বুকে? আজরাইল আলাইহি বললেন, হে নবী, আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত অতিথি, তাই আমি খুব আস্তে করে হাত রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আস্তে করে রাখা হাতের কষ্ট যদি উহুদ পাহাড়ের ভারের মতো হয়, তাহলে সাধারণ মানুষের মৃত্যু কত কঠিন হবে ভাবতেই ভয় লাগে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে বললেন, হে আজরাইল, আজকে কথা দাও মৃত্যুর সব কষ্ট আজকে আমার উপর দিয়ে যাও, কিন্তু আমার দুর্বল উম্মতকে সেই কষ্ট দিও না। আজরাইল আলাইহি কেঁদে ফিরলেন, বললেন, হে নবী, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে উম্মত 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর কষ্ট টের পাবে না। সুবহানাল্লাহ! যে নবী উম্মতের কষ্টও নিজের উপর নিলেন, আমরা কি আজ তার উম্মতের পরিচয় দিচ্ছি? আসুন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ি। হয়তো নবীজির সেই দুয়ার বরকতে মৃত্যুর কষ্ট আমাদের সহজ হয়ে যাবে।